সকলকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে বেল আইকনটি টিপে সেখানে অল সিলেক্ট করুন। এমসিকিউ এক একটা দেখো কি দিয়েছে রাশিটা। লগ এক্স স্কোয়ার মাইনাস লগ টু এক্স সমান 3 log 3 মাইনাস লগ 6। আমাদেরকে এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, বা দেখো লগ এ মাইনাস লগ বি থাকলে আমার লগ এ বাই বি হয়ে যায়, অর্থাৎ লগ এক্স স্কোয়ার বাই 2x সমান, দেখো এই যে তিনটা আছে আমরা জানি লগারিদম কি করে, আমার এই পাওয়ার থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসে। ঠিক একইভাবে যেহেতু সামনে আছে এটাকে আমরা পাওয়ারে তুলে দিতে পারি, অর্থাৎ লগ 3 মাইনাস লগ 6। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো লগ, দেখো এক্স স্কোয়ার আর এখানে 2x আছে, এক্স এক্স একটা কেটে যাবে, তাহলে আমরা বলতে পারবো লগ এক্স বাই 2 সমান লগ 3 মানে হচ্ছে 27 মাইনাস লগ 6। এখান থেকে আমরা বলতে পারবো দেখো লগ এক্স বাই 2 সমান লগ 27/6। এখানেও দেখো আমার ফর্মুলা আছে যে লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, অতএব এক্স বাই 2 সমান 27/6, 3 9 27, 3 2 6, 2 2 কেটে যাচ্ছে, তাহলে x সমান 9। অপশন সি। 2 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, লগ এ বি টু দ্য বেস এ ইকুয়ালস টু যদি x হয় তাহলে লগ এ বি টু দ্য বেস বি এর ভ্যালু কত হবে এটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো একে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি বা লগ এ বেস এ প্লাস লগ বি বেস এ ইকুয়ালস টু এক্স। দেখো লগ এ বেস এ যখন আমার এই সংখ্যাটা এবং বেসটা একই হয়ে যায় তখন আমার লগারিদমের ভ্যালু হয় 1, তাহলে 1 প্লাস লগ বি বেস এ ইকুয়ালস টু এক্স। এখান থেকে আমি বলতে পারি দেখো যে লগ বি বেস এ ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এবার এখানে লগ এ বি বেস বি আছে, তো একে আমরা ভাঙলে পাবো লগ এ বেস বি প্লাস লগ বি বেস বি। যেহেতু এ বি ছিল আমরা জানি লগ এ প্লাস লগ বি করলে আমরা লগ এ বি পাই, অর্থাৎ এটাকে ভেঙে আমরা এটা লিখতেই পারি। সমান আমরা পাচ্ছি দেখো লগ এ টু দ্য বেস বি প্লাস 1। এবার দেখো এখানে যে রাশিটা আছে এখানে বি টু দ্য বেস এ আছে, এখানে এ টু দ্য বেস বি আছে। তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, যে 1 লিখলে লগের সংখ্যাটা বেস হয়ে যায়, বেসটা সংখ্যা হয়ে যায়, অর্থাৎ লগ বি টু দ্য বেস এ প্লাস 1 সমান 1 দেখো এই রাশিটার মানটা আমাদের জানা এক্স মাইনাস 1, তাহলে 1/x মাইনাস 1 প্লাস 1 সমান এক্স মাইনাস 1 আমার লসাগু হবে 1 প্লাস এক্স মাইনাস 1 সমান 1 1 কেটে যাবে, অর্থাৎ x/x মাইনাস 1। অপশন সি। 3 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, ক্যাপিটাল এন সমান হচ্ছে স্মল এন ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এন ফ্যাক্টোরিয়াল এটা আমরা জানি না, আমাদেরকে জানতে হবে এন ফ্যাক্টোরিয়াল তার নোটেশন কি হয়, এন এই চিহ্নটা এটাকে আমরা বলি ফ্যাক্টোরিয়ালের সাইন, অথবা এন এইভাবেও লেখা হয়, এটাও ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এটাও ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। তো এটা বলতে কি বোঝায়, এন ফ্যাক্টোরিয়াল বলতে আমাদের বোঝায় 1 থেকে n পর্যন্ত যে সমস্ত অখণ্ড সংখ্যাগুলো আছে তাদের গুণফল, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু n। 1 থেকে n পর্যন্ত অখণ্ড সংখ্যাগুলোর গুণফলকে আমরা বলি ফ্যাক্টোরিয়াল n। এবার দেখো ধরো আমি বলছি 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝবো, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 120। 4 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝবো, 4 ফ্যাক্টোরিয়াল বলতে বুঝবো 1 গণিত 2 গণিত 3 গণিত 4 সমান 24। 3 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝবো, 1 গণিত 2 গণিত 3 সমান 6। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল।
এবার দেখো এখানে কি রাশিটা দিয়েছে, ক্যাপিটাল এন সমান হচ্ছে স্মল এন ফ্যাক্টোরিয়াল, আর এই রাশিটার আমাকে ভ্যালু বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, সমান দেখো 1 যখন থাকে আমরা যদি এই রাশিটাকে উপরে তুলে দিই, আমরা জানি একটা ফর্মুলা আছে যে আমার এই সংখ্যাটা বেসে চলে আসে, বেসটা সংখ্যায় চলে যায়, অর্থাৎ এরকম একটা ফর্মুলা আছে যে 1/log a টু দ্য বেস b ইকুয়ালস টু আমরা লিখতে পারি log b টু দ্য বেস a। এটা একটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলার সাহায্যে আমরা কি লিখতে পারি, একে লিখতে পারি দেখো log 2 বেস n প্লাস log 3 বেস n প্লাস log 4 বেস n প্লাস ডট 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 প্লাস log স্মল n টু দ্য বেস ক্যাপিটাল N ইকুয়ালস টু, দেখো এই প্রত্যেকটা লগ গুলো যোগ আকারে আছে এবং প্রত্যেকের বেস একই ক্যাপিটাল N। তাহলে আমি বলতে পারি যে log 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট 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 ইন্টু স্মল n, এটা টু দ্য বেস ক্যাপিটাল N, এটা আমরা পাবো। ইকুয়ালস টু, দেখো এই যে রাশিটা আছে এই রাশিটা মানে আমি লিখতে পারি দেখো 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু ডট 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 ইন্টু n সমান আমি বলতে পারি দেখো 1 আমি এর সঙ্গে এটা গুণ করতেই পারি, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 ইন্টু n ইকুয়ালস টু আমি বলতে পারি দেখো n ফ্যাক্টোরিয়াল। দেখো n ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন আমি এখানে বলেছিলাম, আলোচনা করেছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে log স্মল n ফ্যাক্টোরিয়াল টু দ্য বেস ক্যাপিটাল N ইকুয়ালস টু log, দেখো স্মল n ফ্যাক্টোরিয়াল মানেই আমার দেওয়া ছিল ক্যাপিটাল N, তাহলে log ক্যাপিটাল N টু দ্য বেস ক্যাপিটাল N ইকুয়ালস টু 1। অপশন এ। 4 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, log a বাই l সমান log b বাই m সমান log c বাই n সমান log x, এটা দেওয়া আছে। আমাদেরকে বার করতে হবে a স্কয়ার বাই bc এর ভ্যালু কত। তো দেখো আমরা প্রত্যেকটা রাশিকে log x এর সঙ্গে সমান করছি, অর্থাৎ log a বাই l সমান log x। এখান থেকে আমি বলতে পারি দেখো log a সমান l log x, বা log a সমান দেখো এই l টাকে আমি x এর পাওয়ারে লিখতে পারি, অর্থাৎ log x টু দি পাওয়ার l। এখান থেকে আমি বলতে পারি দেখো অতএব a সমান x টু দি পাওয়ার l। log b বাই m সমান log x, এখান থেকে বলতে পারি দেখো log b সমান m log x। এখান থেকে বলা যায় log b সমান log x টু দি পাওয়ার m। এই m বাইরে ছিল, একে আমি পাওয়ারে তুলে দিতেই পারি। এখান থেকে আমি বলতে পারি দেখো b সমান x টু দি পাওয়ার n। log c বাই n সমান log x, এখান থেকে বলতে পারি দেখো log c সমান n log x, বা log c সমান দেখো log x টু দি পাওয়ার n, এই n টাকে এর পাওয়ারে তুলে দিলাম। এখান থেকে আমি বলতে পারি অতএব c সমান x টু দি পাওয়ার n। তাহলে দেখো আমার a b c তিনটেরই ভ্যালু বেরিয়ে গেছে। এবার এই রাশিটাই বসাচ্ছি, তাহলে a স্কয়ার বাই bc সমান a মানে ছিল x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার l তার হোল স্কয়ার ডিভাইডেড বাই b মানে দেখো x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান দেখো x টু দি পাওয়ার 2l হবে এখানে, ডিভাইডেড বাই দেখো গুণ আছে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার m প্লাস n সমান x টু দি পাওয়ার 2l মাইনাস m প্লাস n সমান, যেহেতু দেখো ভাগ ছিল তাহলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, সমান x টু দি পাওয়ার 2l মাইনাস m মাইনাস n। অপশন সি। এমসিকিউ 5 এরটা কি দেওয়া আছে দেখো, log দিয়ে log এই রাশিটা টু দ্য বেস 9 ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তো এখান থেকে আমাকে বার করতে দিয়েছে x এর ভ্যালু কত। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম যে লগটা আছে সেই লগটার বেসটা হচ্ছে 9 আর সংখ্যাটা হচ্ছে কিন্তু এই গোটাটা। তাহলে লগের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি দেখো এই সংখ্যাটা অর্থাৎ log রুট ওভার x প্লাস 5 প্লাস রুট x টু দ্য বেস 5, এটা ছিল আমার সংখ্যাটা, ইকুয়ালস টু আমি বলতে পারি দেখো 9 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1।
আবার দেখো লগের ডেফিনেশন থেকে এই যে রাশিটা আছে এই রাশিটার ক্ষেত্রে আমার এটা হচ্ছে সংখ্যা, তাহলে লগের ডেফিনেশন থেকে আমি বলতে পারি অতএব রুট ওভার এক্স প্লাস 5 প্লাস রুট এক্স ইকুয়ালস টু, দেখো 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ 5 টু দি পাওয়ার 1 সমান 5। এবার দেখো একে সিম্পলিফাই করবো, তাহলে আমরা লিখছি যে অতএব রুট ওভার এক্স প্লাস 5 সমান 5 মাইনাস রুট এক্স, দুদিকে হোল স্কোয়ার করছি, তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্লাস 5 সমান 5 মাইনাস রুট এক্স তার হোল স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস 5 সমান 5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু রুট এক্স প্লাস রুট এক্স এর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স। এখান থেকে দেখো আমরা এক্স গুলো কেটে দিতে পারি, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 5 সমান 25 মাইনাস 10 রুট এক্স বা 10 রুট এক্স, এটাকে এদিকে নিয়ে এলাম সমান 25 বিয়োগ 5, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 10 রুট এক্স সমান 20, এখান থেকে বলতে পারি দেখো রুট এক্স সমান 20/10 মানে হচ্ছে 2, অতএব এক্স সমান 2 স্কোয়ার সমান 4, অপশন সি। 6 এর এমসিকিউটা কি আছে দেখো, এক্স সমান 2 টু দি পাওয়ার লগ 5 বেস 3 মাইনাস 5 টু দি পাওয়ার লগ 2 বেস 3 এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো আমরা একটা ফর্মুলা জানি যে a টু দি পাওয়ার লগ b বেস c ইকুয়ালস টু আমার b টু দি পাওয়ার লগ a বেস c হয়, অর্থাৎ a এবং b এরা যদি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাহলে দেখো তাদের ভ্যালুগুলো ইকুয়াল হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার লগ 5 বেস 3 আছে এই রাশিটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে কি হয়েছে এই 2 আর 5 ইন্টারচেঞ্জ করেছে, অর্থাৎ এই রাশিটা ইকুয়াল, তো দুটো ইকুয়াল রাশি বাদ দিলে আমরা কত পাই 0 পাই, আমার উত্তর হবে অপশন ডি। এবার আমি করে দেখাবো যে এই রাশিটা আর এই রাশিটা যে ইকুয়াল হয় সেটা আমি প্রমাণ করে দেখাবো। আমি ধরছি যে স্মল a ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার লগ 5 বেস 3। আমি কি করছি দেখো উভয় দিকে আমি 2 বেসের সাপেক্ষে লগ নিচ্ছি, তাহলে আমি কি পাবো লগ a টু দা বেস 2 ইকুয়ালস টু লগ 2 টু দি পাওয়ার লগ 5 বেস 3 টু দা বেস 2। এখান থেকে আমি বলতে পারি দেখো যে লগ a টু দা বেস 2 ইকুয়ালস টু, দেখো এটা যেহেতু পাওয়ারে আছে সামনে চলে আসবে, অর্থাৎ লগ 5 বেস 3 ইন্টু লগ 2 বেস 2 হয়ে যাবে। তো দেখো লগ 2 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি যে লগ a টু দা বেস 2 ইকুয়ালস টু লগ 5 টু দা বেস 3। এবার দেখো উভয় পক্ষকে লগ 2 বেস 5 দিয়ে আমি গুণ করছি, তাহলে দেখো লগ 2 বেস 5 ইন্টু লগ a বেস 2 ইকুয়ালস টু আমি বলতে পারি দেখো লগ 2 বেস 5 ইন্টু লগ 3। এখান থেকে দেখো আমার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে যে লগ a বেস b ইন্টু লগ c বেস a ইকুয়ালস টু আমরা বলতে পারি দেখো লগ c বেস b, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো লগ a টু দা বেস 5 ইকুয়ালস টু আমি বলতে পারবো লগ 2 বেস 3। এখান থেকে লগের ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারবো অতএব a সমান দেখো 5 টু দি পাওয়ার এই রাশিটা, অর্থাৎ 5 টু দি পাওয়ার লগ 2 বেস 3। তাহলে দেখো a সমান আমরা 2 টু দি পাওয়ার লগ 5 বেস 3 ধরেছিলাম, আবার a সমান আমরা পেলাম 5 টু দি পাওয়ার লগ 2 বেস 3। তাহলে আমরা বলতে পারছি যে এই রাশিটা এবং এই রাশিটা এরা পরস্পর সমান, এবং সেখান থেকে বলা যায় যে x সমান 0। 7 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো লগ 27 টু দা বেস 12 ইকুয়ালস টু ল্যামডা যদি হয় তাহলে আমাদেরকে লগ 16 টু দা বেস 6 এর ভ্যালু বার করতে হবে। দেখো একে আমরা ভাঙছি, দেখো লগ 27 মানে আমি লিখতে পারি দেখো 3 এর কিউব টু দা বেস 12 সমান ল্যামডা, বা দেখো এই যে 3 পাওয়ারে আছে এটাকে সামনে নিয়ে আসছি, তাহলে 3 লগ
3 টু দ্য বেস 12 ইকুয়ালস টু ল্যামডা, বা দেখো 3 এবার একে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে আমার কি হবে, আমার বেসটা সংখ্যা হয়ে যাবে, সংখ্যাটা বেস হয়ে যাবে, অর্থাৎ লগ 12 বেস 3 ইকুয়ালস টু ল্যামডা, বা 3 দেখো 12 মানে আমি বলতে পারি 3 ইন্টু 4, তাহলে একে আমরা ভেঙে এইভাবে লিখতেই পারি যে লগ 3 বেস 3 প্লাস লগ 4 বেস 3 ইকুয়ালস টু ল্যামডা, বা দেখো 3 বাই দেখো লগ 3 বেস 3 এর মান হয় 1 প্লাস এটা মানে দেখো আমি বলতে পারি লগ 4 মানে হচ্ছে দেখো 2 স্কোয়ার টু দ্য বেস 3 ইকুয়ালস টু ল্যামডা, তাহলে এখান থেকে বলতে পারি দেখো 3 বাই 1 প্লাস 2 লগ 2 বেস 3 ইকুয়ালস টু ল্যামডা। এখান থেকে বলা যায় এই রাশিটাকে যদি উল্টে নিই আমরা, তাহলে আমি বলতে পারি দেখো 1 প্লাস 2 লগ 2 বেস 3 বাই 3 সমান 1 বাই ল্যামডা। এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 প্লাস 2 লগ 2 বেস 3 ইকুয়ালস টু 3 বাই ল্যামডা, বা 2 লগ 2 বেস 3 সমান 3 বাই ল্যামডা মাইনাস 1, বা 2 লগ 2 বেস 3 ইকুয়ালস টু ল্যামডা লসাগু হবে দেখো 3 মাইনাস ল্যামডা। এখান থেকে বলতে পারি যে লগ 2 বেস 3 সমান 3 মাইনাস ল্যামডা বাই এই 2টা কোনো কোণে নেমে যাবে, অর্থাৎ 2 ল্যামডা পাবো আমরা। এবার দেখো লগ 16 টু দ্য বেস 6 এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে, তো একে আমরা ভাঙছি, দেখো লগ 16 মানে 2 টু দি পাওয়ার 4 বেস 6 ইকুয়ালস টু দেখো 4টা সামনে চলে আসবে যেহেতু পাওয়ারে আছে, তাহলে 4 লগ 2 টু দ্য বেস 6 ইকুয়ালস টু 4, দেখো একে 1 বাই করে দিচ্ছি, তাহলে 1 বাই করলে কি হয়ে যাবে, লগ 6 টু দ্য বেস 2 হয়ে যাবে ইকুয়ালস টু 4 বাই দেখো 6 মানে আমরা বলতে পারি 2 ইন্টু 3, তাহলে আমরা লিখতে পারি দেখো লগ 2 বেস 2 প্লাস লগ 3 বেস 2 সমান 4 বাই দেখো লগ 2 বেস 2 এর মান হচ্ছে 1 প্লাস দেখো লগ 3 বেস 2 এখানে আমাদের ছিল লগ 2 বেস 3, তাহলে আমরা একে দেখো 1 বাই করে লিখছি, অর্থাৎ 1 বাই লগ 3 বেস 2, আমরা জানি 1 বাই করলে বেসটা সংখ্যা হয়ে যায়, সংখ্যাটা বেস হয়ে যায়, ইকুয়ালস টু 3 মাইনাস ল্যামডা বাই 2 ল্যামডা। এখান থেকে বলতে পারি দেখো একে যদি উল্টে নিই, তাহলে লগ 3 বেস 2 ইকুয়ালস টু আমরা বলতে পারবো 2 ল্যামডা ডিভাইডেড বাই 3 মাইনাস ল্যামডা, সেই ভ্যালুটা এখানে বসাচ্ছি, তাহলে 1 প্লাস 2 ল্যামডা ডিভাইডেড বাই 3 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 4 বাই দেখো এখানে 3 মাইনাস ল্যামডা এটা লসাগু হচ্ছে 3 মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা সমান দেখো এই 3 মাইনাস ল্যামডাটা উপরে উঠে যাবে, তাহলে 4 ইন্টু 3 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই দেখো 3 মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা, তার মানে 3 প্লাস ল্যামডা, অপশন ডি। আটের এমসিকিউটা কি দেওয়া আছে দেখো লগ এক্স টু দ্য বেস 3 ইন্টু লগ এক্স টু দ্য বেস 4 ইন্টু লগ এক্স টু দ্য বেস 5 ইকুয়ালস টু এই রাশিটা দেওয়া আছে, আমাদেরকে কি করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে। তো দেখো আমরা একে ভেঙে লিখতে পারি, বা লগ এক্স বাই লগ 3, দেখো আমার একটা ফর্মুলা আছে লগ এ টু দ্য বেস বি ইকুয়ালস টু আমরা বলতে পারি লগ এ বাই লগ বি, ইকুয়াল বেস হতে হবে, অর্থাৎ এর যা বেস হবে এরও তাই বেস হতে হবে। তো আমরা লিখছি এটা ইন্টু লগ এক্স বাই লগ 4 ইন্টু লগ এক্স বাই লগ 5 ইকুয়ালস টু log x by log 4 into log x by log 5 plus log x by log 3 into log x by log 5 plus log x by log 4 into log x by log 3। তাহলে দেখো এখানে কি পাচ্ছি, এখানে আমার log 3 into log 4 ইন্টু লগ 5 পাচ্ছি,
উপরে কি পাচ্ছি দেখো লগ এক্স ইন্টু লগ এক্স ইন্টু লগ এক্স, তার মানে আমরা বলতে পারি দেখো লগ এক্স তার হোল কিউব ইকুয়ালস টু, দেখো এখানে লসাগু হবে, কি লসাগু হবে log 3 ইন্টু log 4 ইন্টু log 5, দেখো log 4 ইন্টু log 5 আছে, log 4 ইন্টু log 5 আছে, তার মানে log 3 দিয়ে এই রাশিটা গুণ হবে, অর্থাৎ আমরা বলতে পারবো দেখো log 3 ইন্টু দেখো log x ইন্টু log x মানে log x তার হোল স্কয়ার প্লাস দেখো log 3 ইন্টু log 5, log 3 ইন্টু log 5 তার মানে log 4 দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ log 4 ইন্টু log x তার হোল স্কয়ার প্লাস log 4 ইন্টু log 3, log 4 ইন্টু log 3 তাহলে log 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ log 5 ইন্টু log x তার হোল স্কয়ার। এবার দেখো এর নিচে যা আছে এর নিচে তাই আছে, ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি যে log x তার হোল কিউব সমান log 3 ইন্টু log x তার হোল স্কয়ার প্লাস log 4 ইন্টু log x তার হোল স্কয়ার প্লাস log 5 ইন্টু log x তার হোল স্কয়ার, বা দেখো log x তার হোল কিউব সমান আমি log x এর হোল স্কয়ারটাকে কমন নিতে পারি, কমন নিলে আমার পড়ে থাকছে দেখো log 3 প্লাস log 4 প্লাস log 5, তাহলে আমি বলতে পারি দেখো log x তার হোল কিউব, দেখো এটা গুণ ছিল তাহলে আমি ভাগ করে দিতে পারি এদিকে, log x তার হোল স্কয়ার সমান দেখো log a প্লাস log b প্লাস log c তার মানে log abc, অর্থাৎ 3 ইন্টু 4 ইন্টু 5 অর্থাৎ 3 4 12 5 60, এখান থেকে আমি বলতে পারি দেখো যে log x, কারণ দেখো log x এর হোল কিউবকে যদি log x এর হোল স্কয়ার দিয়ে ভাগ করা হয় তাহলে log x পাওয়া যায় সমান log 60, এখান থেকে বলতে পারি অতএব x সমান 60, অপশন ডি। 9 এমসিকিউটা কি দেওয়া আছে দেখো সামেশন আলফা সমান 1 টু 89, দেখো log tan আলফা ডিগ্রি টু দা বেস 3, এটা আমাদেরকে বার করতে হবে। তো এটা সমান আমরা কি বলতে পারি দেখো সামেশন মানে হচ্ছে সমষ্টি এবং আলফার মানটা 1 থেকে 89 অবধি পরিবর্তন হতে পারে, তাহলে আমরা বলতে পারি দেখো log tan 1 ডিগ্রি টু দা বেস 3, আলফার জায়গায় 1 বসালাম, প্লাস log tan 2 ডিগ্রি টু দা বেস 3 প্লাস log tan 3 ডিগ্রি টু দা বেস 3 প্লাস ডট 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 প্লাস log tan 89 ডিগ্রি টু দা বেস 3 ইকুয়ালস টু, দেখো এখানে প্রত্যেকটা লগের বেসগুলো ইকুয়াল, তাহলে যেহেতু যোগ আছে আমাদের কি হয়ে যাবে এরা পরস্পর গুণ হয়ে যাবে, অর্থাৎ log tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 tan 89 ডিগ্রি টু দা বেস 3। এবার দেখো এই যে রাশিটা আছে এই রাশিটার ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে, তো দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট tan 89 ডিগ্রি সমান আমরা বলতে পারি দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ইন্টু ডট 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 tan 87 ডিগ্রি tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা বলতে পারি দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু দেখো tan 44 লিখলাম, তারপরে tan 45 ইন্টু দেখো tan 46 মানেই আমরা বলতে পারি cot 44, cot 44 ডিগ্রি, কারণ দেখো tan of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হয় cot থিটা, এটা আমরা জানি, তাহলে দেখো cot 44 তারপরে এইভাবে চলছে, tan 87 আছে এটা মানেই আমরা বলতে পারি দেখো tan of 90 মাইনাস 3, সেখান থেকে আমরা বলতে পারি দেখো cot 3 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি
ইকুয়ালস টু, দেখো tan 1 এর সঙ্গে cot 1 গুণ করলে আমরা পাই 1, tan 2 এর সাথে cot 2 গুণ করলে আমরা পাই 1, tan 3 এর সঙ্গে cot 3 গুণ করলে আমরা পাই 1। এইভাবে দেখো আমরা আপ টু tan 44 এর সাথে cot 44 গুণ করলে প্রতি ক্ষেত্রে আমরা 1 পাবো, এবং তার সাথে tan 45টা গুণ আছে, তো tan 45 এর মানও হয় 1, তাই আমার এই রাশিটার মান হয়ে যাবে 1। এবার দেখো এখানে এসে বসাচ্ছি, সমান log, দেখো এই রাশিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে log 1 টু দ্য বেস 3 ইকুয়ালস টু 0, অপশন এ। কারণ আমরা জানি এক সংখ্যাটার যে কোনো বেসের সাপেক্ষে লগারিদমের ভ্যালু হয় 0। 10 এর এমসিকিউটা কি দেওয়া আছে দেখো, log x টু দ্য বেস √3 প্লাস log x টু দ্য বেস 4th root of √3 প্লাস log x টু দ্য বেস 6th root of √3 প্লাস এইভাবে আপ টু log x টু দ্য বেস 16th root of √3 ইকুয়ালস টু 36। এটা আমাদের দেওয়া আছে, তো আমাদেরকে এখান থেকে x এর মান বার করতে হবে। তো আমরা কি করছি দেখো, এটা মানে আমরা বলতে পারি বা log x বাই log √3 প্লাস log x বাই log 4th root of √3 প্লাস log x বাই log 6th root of √3 প্লাস ডট ডট প্লাস log x divided by log 16th root of √3 সমান 36, বা দেখো log x divided by, দেখো √3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, তাহলে সেই হাফটা কি হবে, সামনে চলে আসবে, অর্থাৎ হাফ log 3 প্লাস log x ডিভাইডেড বাই, দেখো 4th রুট আছে, তার মানে কি 3 টু দি পাওয়ার 1 এর 4, 1 এর 4টা সামনে চলে আসবে, অর্থাৎ 1 এর 4 log 3 প্লাস log x বাই, দেখো 3 টু দি পাওয়ার 1/6, তাহলে 1/6টা সামনে চলে আসবে, log 3 প্লাস ডট ডট প্লাস log x বাই, দেখো 3 টু দি পাওয়ার 1/16, তাহলে 1/16টা সামনে চলে এলো, log 3 সমান 36। বা দেখো এই যে 1 এর 2, এই 2টা উপরে উঠে যাবে, এই 4টা উপরে উঠে যাবে, এই 6টা উপরে উঠে যাবে, এই 16টা উপরে উঠে যাবে, তাহলে আমি বলতে পারি দেখো 2 log x বাই log 3 প্লাস 4 log x বাই log 3 প্লাস 6 log x বাই log 3 প্লাস ডট ডট প্লাস 16 log x বাই log 3 সমান 36। বা দেখো log x বাই log 3, এটা আমি কমন নিতে পারি, কমন নেওয়ার পর কি পড়ে থাকছে, 2 প্লাস 4 প্লাস 6 এইভাবে প্লাস 16 সমান 36, বা log x বাই log 3 ইন্টু, দেখো 2 থেকে 16 অব্দি পদ সংখ্যা আছে 8টি, এবং তাদের যে কমন ডিফারেন্স সেটা হচ্ছে 2, অর্থাৎ দেখো 2 থেকে 4 সেখানে আমার 2 ডিফারেন্স, 4 থেকে 6 সেখানে আমার 2 ডিফারেন্স, এইভাবে 6 থেকে 8, 8 থেকে 10, তো প্রতি ক্ষেত্রে আমার কমন ডিফারেন্সটা হচ্ছে 2, অর্থাৎ এটা একটা সমান্তর শ্রেণী, যে সমান্তর শ্রেণীর প্রথম পদ আমাদের জানা এবং শেষ পদ আমাদের জানা এবং পদ সংখ্যাও আমাদের জানা, তাহলে তাদের সমষ্টি কি হয় দেখো n/2 a প্লাস l, এটা আমাদের হয় একটা সমান্তর শ্রেণীর সমষ্টি, যেখানে আমার প্রথম পদ a এবং শেষ পদ l এবং পদ সংখ্যা আমার n। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো এই রাশি কটার সমষ্টি সমান, আমি বলতে পারি দেখো 8/2 ইন্টু 2 প্লাস 16, দেখো 8 হচ্ছে পদ সংখ্যা বাই 2, a মানে হচ্ছে 2, l মানে হচ্ছে 16 সমান 36। এখান থেকে আমি বলতে পারি দেখো 2 4 8, তাহলে log x বাই log 3 ইন্টু, দেখো 16 2 18, 18 4 72 সমান, দেখো 36 2 72 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 log x সমান log 3, এখান থেকে বলতে পারি দেখো বা log x এর স্কোয়ার, দেখো এই দুইটা এই x এর মাথায় তুলে দিতে পারি, log x স্কোয়ার সমান log 3, অতএব x স্কোয়ার সমান হচ্ছে 3, x সমান প্লাস মাইনাস √3,
কিন্তু দেখো আমার লগ এক্স আছে, আমরা কি জানি যে নেগেটিভ সংখ্যা লগারিদম হয় না, তাই আমরা এক্স এর মান নেগেটিভ নিতে পারবো না। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে x সমান √3, অপশন বি।